আমি সূরাতুল আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে মুত্তাকিদের চারটি গুণ বর্ণনা করেছেন, চারটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যে এই চার বৈশিষ্ট্য কারোর মধ্যে যদি থেকে থাকে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন চার গুণওয়ালা ব্যক্তির জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। মানুষের মূল লক্ষ্য দুনিয়া না। আমরা যারা দুনিয়ায় আছি, আজকে থেকে যদি 10 প্রজন্ম আগে আমরা হিসাব করে থাকি যে আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, এরকম হিসাব করলে বেশি দূর আমরা যেতে পারবো না। কিন্তু কবর এটা আমাদের একদম চোখের ডগায়, আমাদেরকে কবরে যেতে হবে। এর মধ্যে কোনো সংশয়, কোনো ভেজাল নাই, আমাদেরকে যেতে হবে। তো রব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই মানুষ সফল কাম, ওই মানুষটা জ্ঞানী যারা দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে কবরের জিন্দেগিতে এসে তাদের জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে, ওই মানুষগুলো সফল। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা তো দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। নবী বলেন দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়া হলো অন্ধকার, এই অন্ধকার থেকে বেরিয়ে অন্ধকার জগৎ থেকে সুন্দরভাবে জীবন যাপন করে আমরা কিভাবে কবরের জিন্দেগি ভালো হবে সেই চেষ্টা সদা সর্বদাই করতে থাকা, এটা হলো জ্ঞানী মানুষদের কাজ। তো জ্ঞানী মানুষদের গুণাবলী বলতে গিয়ে রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে চারটি গুণ বর্ণনা করেছেন যে তারা মুত্তাকি। চারটি গুণ থাকলে তারাই মুত্তাকি, আর যারা মুত্তাকি তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছি। তার মধ্যে 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নাম্বার গুণ যারা খরচ করে, যারা সদকা করে, যারা নিজের প্রয়োজনে ব্যয় করে, যারা অপরের প্রয়োজনে ব্যয় করে বৈধ পথে, তারা হলো মুত্তাকি। তারা কি? এই গুণের উপরে গত জুমায় আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছি। আজকে আসুন 2 নম্বর গুণের উপরে দেখি কতটুকু আলোচনা করা যায়। 2 নম্বর গুণে রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ। কি বললাম? ওয়াল কাযিমিনাল গায়জ। এটা হলো সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। রব্বুল আলামিন বলেন মুত্তাকি তো তারা যারা নিজের রাগকে কন্ট্রোল করে, নিজের রাগকে কি করে? কন্ট্রোল করে। এই গুণের উপরে একটু আলোচনা করা হবে। রব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণ বলতে গিয়ে 2 নম্বর যে গুণ বলেছেন সেটি হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে কন্ট্রোল করে। পৃথিবীর মধ্যে যত গুনাহ হয়, পৃথিবীর মধ্যে যত গুনাহ হয় দুইটি কারণে গুনাহগুলো হয়। কয়টি কারণে বলেন না? কয়টি? 2টি কারণে যত গুনাহ আছে। একটা হলো গুনাহ করতে মজা লাগে। গুনাহ করতে কি লাগে? মজা লাগে না? গান শুনতেছেন কি মজা, নামাজ বাদ দিচ্ছেন কি মজা। আর একটি কারণে গুনাহ হয়, সেটি হলো রাগ। কিসের কারণে? যত মামলা ঝামলা এটা কিসের কারণে হয়? আবার দেখবেন গ্রামে গঞ্জে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, গোটা বাংলাদেশের প্রায় অনেক জায়গা আল্লাহ আমারে নিচ্ছে, তো গিয়ে দেখি মসজিদ, একটা মসজিদ ভেঙে 10টা হয়েছে। কয়টা? কোন জায়গায় একটা মসজিদ ভেঙে 3টা হয়েছে, কোন জায়গায় একটা মসজিদ ভেঙে 4টা হয়েছে। কিসের কারণে হয়েছে বলেন না? কিসের কারণে? আরেকটি কারণ বেশিরভাগ এখন দেখা যাচ্ছে বউ তালাক হয়। বউ কি হয়? তালাক না,
তালাক দেয়, সুন্দরভাবে তালাক দেয়, বাড়িতে কেউ দেখে না, রাগের মাথায়, কিসের মাথায় তালাক দেয় না? ওয়াল কাযিমিনাল গায়জ, রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ সবারই আছে, রাগ সবারই আছে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ করে দেখবেন বউ তালাক দিছে, ওই বউ নিয়ে এখনো সংসার করতেছে রহ। এটা কি রহ? মানে 100-র মধ্যে 50 ভাগ বললেও ভুল হবে। যে কোনো গ্রামে গঞ্জে যাবেন, দেখবেন আপনি কথাবার্তা চলতেছে, মনে করেন একজন বউকে তালাক দিছে, তো ওইখানে যখন আলোচনা হয়, মানে একজনের আলোচনা হয় এটা মীমাংসা করার জন্য, আমার বেলায় এরকম আরো তো অনেকের বউ তালাক দিছে, কিন্তু তারা নিয়ে খাচ্ছে। এটা বাস্তব আলোচনা। আমাদের কাছে ফতোয়া নিতে আসে লিখিত আকারে, আমরা বলি লিখিত আকারে বলেন কি ফতোয়া নেবেন। অনেকজন বলে হুজুর সে সময় মাথা ঠিক ছিল না। তো রাগ যারা কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু মুত্তাকি না। দেখবেন বর্তমান দেশের মধ্যে একটা মারামারি হট্টগোল চলতেছে না, একদল আরেক দলকে কি করতেছে, কিসের কারণে? এই রাগ। কি রাগ? এই রাগকে যারা কন্ট্রোল করতে পারবে না তারা কখনো মুত্তাকি হতে পারবে না। সেজন্য নিজের রাগকে কন্ট্রোল করুন, সেটা বাড়িতে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, নিজের অধীনস্থ কর্মচারীর উপরে হোক, যেখানে যা নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে সংক্ষিপ্ত আকারে ওয়াজ করেন। কি আকারে? না লম্বা? যখন কোন সাহাবী এসে বলতেন আপনি আমার একটু লম্বা আলোচনা করেন, লম্বা ওয়াজ করেন, তখন আল্লাহর নবী উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করতেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছে আমার একটু লম্বা আলোচনা করেন, লম্বা ওয়াজ করেন, লম্বা উপদেশ দেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনে একটা বড় আয়াত দিয়েছে যে আপনি আপনার ওই সাহাবীরে ওয়াজ করেন। কি ওয়াজ? এই মুমিন মুসলমান এরকম হবে, সাদেকাত হবে, মুত্তাকি হবে, রোজাদার হবে, মানে অনেকগুলো গুণ নিয়ে আলোচনা করছেন। আর একজন সাহাবী এসে বলতেছে আমারে সংক্ষিপ্ত আপনি একটু ওয়াজ করেন, সংক্ষিপ্ত উপদেশ দেন। এমন সংক্ষিপ্ত উপদেশ আল্লাহর নবী ওই সাহাবীরে দিয়েছেন যে পৃথিবীর যত গুনাহ আছে ওই একটি উপদেশ, শুধু একটি কথা বলছে। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে আমার একটু সংক্ষিপ্ত উপদেশ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু সংক্ষিপ্ত ওয়াজ করেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াগদাব। কি বলছেন? বলেন না, কি বলছে? লা ইয়াগদাব। আম্মা বাদ, যাও চলে যাও। ওয়াজ করেছে লা ইয়াগদাব, যাও চলে যাও, এতটুকু আছে। লম্বা আলোচনা করছে একজনের বিষয়ে, আর একজন বলছে হুজুর এত আলোচনা শুনতে পারি না, আমার সংক্ষিপ্ত শর্টকাট রাস্তা দেন। বলছে জান লা ইয়াগদাব, চলে যাও। এর অর্থ কি? আল্লাহর নবীর এই কথার অর্থ হলো তোমার রাগকে কন্ট্রোল করো। তোমার এই রাগকে কন্ট্রোল করলে সব কিছু ভালো হয়ে যাবে। একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে বুঝবো আমি মুত্তাকি, আমি ভালো মানুষ? দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমিও তো এগুলো করি, কিন্তু আমি কিভাবে বুঝবো ওর থেকে আমি ভালো? কয় পরীক্ষা করো। কি করো?
পরীক্ষা করো। পরীক্ষার মধ্যে লাগাই দিচ্ছে, দেখতেছে 4-5 জনের মধ্যে পরীক্ষা চলতেছে, দেখতেছে একজনকে বারবার পরীক্ষা করছে, সে রেগে যায়, বিভিন্ন জন রেগে যায়, কয় কার রাগ কম, কয় ওই সাহাবীর রাগ কম। তো বুঝে নাও ওই সাহাবীটা মুত্তাকি, ওই সাহাবী ওই 3 জন সাহাবীর আগে জান্নাত। এক ঘটনা মনে পড়ছে, আমাদের ইমাম নাম কি? নু'মান ইবনে সাবিত। কি নাম বলে নাকি? নু'মান ইবনে মানে আবু হানিফা, এটা আমরা পরিচিত, সবাই জানি, কিন্তু মূলত নাম হলো নু'মান ইবনে, কি নাম? নু'মান ইবনে সাবিত। ওই জামানায় আরেকজন প্রখ্যাত বড় আলেম ছিলেন, নাম তার হলো আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি। দুইজনে ওই জামানার বিখ্যাত আলেম ছিলেন, ভালো আলেম। তো একজন মুরব্বী আরেকজন বড় আলেমকে কি বলছে, ওদের দুইজন ব্যতিরেকি ছোট ছোট মানুষ আছে না, তাদেরকে একজন মানুষ কি বলছে, ভাই আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, দুইজন আলেমে মাসালা দেয়, দুইজন আলেমে শরীয়তের বিষয়ে কথাবার্তা বলে, আমরা কাটটা মানব, আমরা তো হতভম্ব হয়ে যাচ্ছি। ওই আলেম এক কথা বলছে সুফিয়ান সাউরি, আর নু'মান ইবনে সাবিত অর্থাৎ আবু হানিফা এক কথা বলছে, আমরা কাটটা গ্রহণযোগ্য করব, কাটটা ধরব। একদল এই দিকে যাচ্ছে, একদল ওই দিকে যাচ্ছে, আমরা কাটটা ধরব। এদের দুইজনের মধ্যে কে তাকওয়াবান বড় আলেম, বড় ইমাম কে? ওই বড় আলেম বলছে তাহলে পরীক্ষা করো। কি করো? পরীক্ষা করো। পরীক্ষায় নামে পড়লেন, বেচারা পরীক্ষায় নামে পড়লেন, কারণ পরীক্ষা করে চলতে হবে। এই দুনিয়ার সামান্য জীবন, যে কোনো কাজ করবেন পরীক্ষা করে করতে হবে। পরীক্ষায় নামে পড়লেন, আমি কাটটা মানি। তো কি করলেন? পরীক্ষা শুরু করলেন। আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় আলেম, তেনার কাছে এক মাসআলা নিয়ে গেলেন, যে হুজুর আমি আপনার কাছে এসেছি, যে এক মাসআলার জবাব চাই। তো বলে কি মাসআলা বলেন? এই কথা বলতে দেরি, যে পরীক্ষা করতে গেছে সে বলতেছে, হুজুর আমার তো মনে নেই, কিন্তু আসলে মনে আছে, কিন্তু কি পরীক্ষা করতেছে, রাগ। কি পরীক্ষা করতেছে? রাগ পরীক্ষা করতেছে। আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলে ঠিক আছে, মনে করে আসবা। তো কিছুক্ষণ পর আবার হুজুর আমি একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছি। তো বলেন। এখনই মন থেকে এটা হেরে গেল, এই বারবার এরকম বিরক্ত করতেছ কেন, যাও চলে যাও। তো ওই লোক চলে গেছে। এখন হলো এরকম একটা সময় বাইরে করছে যে কোন সময় আবু হানিফার পরীক্ষা নেওয়া যায়, পরীক্ষা করতে পারি, কোন সময় যাব। সব সময় ছাত্র, মুর্শিদ, অনেক মানুষ। তো সে টাইম সেট করছে জোহরের পর থেকে আসরের মধ্যে। কোন সময়? ওই সময় আবু হানিফা ঘুম পাড়তেন। কি পাড়তেন? 40 বছর রাতে হযরত নু'মান ইবনে সাবিত অর্থাৎ আবু হানিফা রাতে ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তার মানে রাতে কি করে নাই? ঘুমায় নাই। কোন সময় ঘুমায়? যোহর থেকে আসর। আর ফজরের পরে দরজ দিতেন, ক্লাস করাতেন, মাসাইলের কাজ করতেন। তো ঘুমের সময়। তো আবু হানিফার 2 তলা বাড়ি। কতলা বাড়ি? 2 তলা বাড়ি। পরে কথা লম্বা টিকা লিখছেন, আমি মাঝে মাঝে বাদ দিয়ে বলতেছি, যেটা না বললে নয়। 2 তলা বাড়ি। তো ঘুমের জন্য জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছে, করার পরে এসে শুয়েছে। শুইতে দেরি, ওই মানুষটা আসতে দেরি না, মানে শুইতে মাত্র ঘুমাইতে যাবে এমন সময় নিচতলায় এসে দরজার মধ্যে লক করছে। ইমাম সাহেব, ও হুজুর আমার একটা মাসালার প্রয়োজন, আমার একটা কিসের প্রয়োজন? মাসালার প্রয়োজন। কয় ঠিক আছে, চলে এসে গেট খুলে দিছি। কিন্তু ইম্পর্টেন্ট টাইম, ঘুমার সময়। আর এমনি কিন্তু খাওয়ার পর জোরের পর এমনিতে ঘুম আসে, আর ওরা তো সারা রাত ঘুমায় না, ওদের অবস্থা কি? তো আসছে, গেট খুলে দিছে। ও হুজুর, যে মাসালা নেওয়ার জন্য আসছিলাম আমার এখন মনে নেই। কি নেই?
মনে নাই, কিন্তু কি কি পরীক্ষা করতেছে? রাগ পরীক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, যখন মনে হবে তখন আসুন। কে বলতেছে? আরে কে বলতেছে? আবু হানিফা। কে? আবু হানিফা বলতেছে ঠিক আছে, যখন মনে হবে তখন বলবে। কোন আয়াতের আলোচনা করতেছি? ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন বলেন মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর গুণ যেটি, সেটি হলো নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। কার রাগ? বিচার করতে বলে নাই। একজনের রাগ উঠছে, আপনি যে কন্ট্রোল করবেন না, নিজের রাগকে কন্ট্রোল করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ। আবু হানিফা থেকে ওই মানুষটা দূরে চলে গেছে। আবার যখন ইমামুদ দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে গেছে, আধা ঘন্টা পর আবার আসছে, নক করছে। নক করতে দেরি, হুজুর মাসআলা প্রয়োজন। আবু হানিফা ঘর থেকে চিন্তা করতেছে, যদি একটু দেরি করি তাহলে মনে থাকবে না, সেজন্য নক করতে দেরি, বিছানা থেকে একদম তড়িঘড়ি করে উঠে একদম সালাম করে ডিবেট করে দিছে। আর এটা দেখে আপনি এত তাড়াতাড়ি আসলেন, আমার তো আপনার দৌড় দেখে আমার তো মনে নেই কি জিজ্ঞাসা করবে, আমার তো মনে নেই কি পরীক্ষা করবে, রাগ পরীক্ষা করবে, রাগ। আচ্ছা ঠিক আছে, যখন মনে হবে তখন আসিও। আবার ঘুমের ঘরে গেছে। ছোট আলেম না বড় আলেম? আমাদের মতো। আমাদের যে রাগ জানেন না, আমাদের যে একটা মাস্তানি আর হেডা, আমাদের মতো যেগুলো, আর ওরা তো জগৎ বিখ্যাত ইমাম দুনিয়া, দুনিয়ার ইমাম। আবু হানিফা কিসের ইমাম? দুনিয়ার ইমাম, যার মাসাইল গুলো কাবা শরীফ, মদিনা শরীফ, তারপর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরো বিভিন্ন দেশে যার মাসআলা গুলো রিসার্চ করে করে, যেগুলো মাসআলা কোরআন হাদিস মন্থন করে যেগুলো বাইর করছে, এগুলো দিয়ে আমরা চলতেছি। তাহলে সে কত বড় আলেম, দৌড় দিয়ে চলে এসেছে। ঠিক আছে, যখন মনে হবে তখন আসবে। আবার আধা ঘন্টা ঘুমাই দিয়েছে, চোখটা শুধু লাগাইছে। আবার হুজুর, ও ইমাম সাহেব হুজুর, মনে হয়েছে এখন আসেন, মাসআলা জিজ্ঞাসা করবো, আসেন। ঘুমের ঘর থেকে আসছে, বাবা একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য 3 বার জাগাইছো। বাবা আমি ঘুমের ঘরে যাইতেছি, তুমি 3 বার জাগাইছো, বলো তোমার মাসআলা কি? তখন এই মানুষ যে পরীক্ষা দিতে গেছে, যে চমৎকার ভাবে এক মাসআলা জিজ্ঞাসা করছে। এক মাসআলা জিজ্ঞাসা করছে। কি মাসআলা? হুজুর বলেন তো, পায়খানা মিষ্টি না তিতা? কি মাসআলা জিজ্ঞাসা করছে? পায়খানা মিষ্টি না তিতা? আমাদের মতো মানুষ হলে বলতো তুই খেয়ে দেখ পায়খানা মিষ্টি না তিতা। কিতাব থেকে বলতেছি, আবু হানিফা রাগ পরীক্ষা করতে গিয়ে ওই মানুষ এরকম একটা আজগবি প্রশ্ন করছে, হুজুর বলেন পায়খানা মিষ্টি না তিতা? আবু হানিফা বলতেছে, বাবা পায়খানা মাঝে মাঝে মিষ্টি হয়, মাঝে মাঝে কি হয়? তিতা হয়। এই মানুষ যখন রাগ ওঠানোর জন্য বলছে, হুজুর আপনি কি খেয়ে দেখছেন? রাগ বাড়বে না কমবে? আপনি কি খেয়ে দেখছেন? কারা প্রশ্ন করে? ইমাম দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এমন একজন বড় আলেম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে এক জবাব দিয়েছে, বাবা সব জিনিস খেয়ে পরীক্ষা করতে হয় না। মানুষ আমরা, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিবেক দিয়েছে। তাহলে কেমনে বুঝলেন পায়খানা মাঝে মধ্যে তিতা হয়, মাঝে মধ্যে মিঠা হয়? কেমনে বুঝলেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন পায়খানাটা কাঁচা থাকে তখন ওর উপরে অনেকগুলো মশা মাছি বিতরণ করে, মশা মাছি বসে। আর আমার ওই থেকে এই ধারণা হয়েছে মিষ্টি জিনিসের উপরে মাছি বসে, সেজন্য আমি বলেছি পায়খানা মাঝে মধ্যে মিষ্টি হয়। আর যখন পায়খানা শুকিয়ে যায়, তখন পায়খানাটা তিতা হয়, তখন মাছি বসে না। এই লোক ডাক দেয়া কয়, হুজুর আমি 2 জন মানুষের মধ্যে পরীক্ষা করতেছিলাম, আমি ঘোষণা দিলাম এই জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার পরীক্ষার মধ্যে আপনি সাকসেসফুল হয়ে গেছেন। আপনার মতো জগৎ বিখ্যাত ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর পাঠাবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে।
যতক্ষণ নিজের রাগ কন্ট্রোল করতে পারবেন না ততক্ষণ মানুষটা মুত্তাকি হবে না। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলেন, নাম তার হলো যায়েদ বিন নাশা। কি নাম? মুনাফিক। নবীকে কিছু খেজুর দিছেন, কিছু তোহফা দিছেন হাদিয়া, কিন্তু 2-3 দিন পরে সে বলতেছে এটা তো হাদিয়া দেয়নি, এটা আপনি আমার কাছে হাওলাত করে নিছেন, করজ। কাকে বলতেছে? নবী। বুখারীর বর্ণনা এসেছে একদিন এসে নবীর আলটিমেটাম দিছে, কালকের মধ্যে এগুলো চাই। নবী হাদিয়া দেখে সবাইকে বিতরণ করে দিয়েছে। হাদিয়ার মান তো ঠিক না, সবাইকে দিয়ে দিয়েছে। কালকের মধ্যে এটা চাই। নবী এক জায়গায় বসা, আগামীকাল চলে আসছে যায়েদ। এসে আল্লাহর নবীর ডাক দেয়, কই আমার মাল? তুমি দিছো? কি দিছে? হাদিয়া দিছে। বলতে তুমি যে হাওলাত দিছো, আল্লাহর নবীকে হাওলাত দিছে? না, হাওলাত নেই। কয় তুমি তো হাদিয়া? কয় না, তুমি তো ধার নিছো আমার কাছে। কে বলতেছে? মুনাফিক। কে? মুনাফিক বড় আলেম, ইহুদির বড় আলেম, তাওরাতের হাফেজ, বড় আলেম। ডাক দিয়ে কয় তুমি তো ধার নিছো, তাড়াতাড়ি দিয়ে দাও। কথাবার্তা চলতেছে। বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত বড় বড় সাহাবী ওই জায়গায় উপস্থিত। কয় তুমি ধার নিছো, তাড়াতাড়ি দিয়ে দাও। কয় ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো তো আগামী কালকে আসিও, আমি ম্যানেজ করে তোমার এই জিনিসগুলো দিয়ে দেবো। কথাবার্তা চলতেছে। এক পর্যায়ে ইহুদি বড় আলেম, নাম তার হলো যায়েদ, কথাবার্তা চলতে বড় বড় সাহাবীদের সামনে আল্লাহর নবীর পাঞ্জাবির কলার ধরে ফেলছে। কার? নবী। ওমর দাঁড়ায় গেছে, কিরে আমরা এখানে উপস্থিত, মদিনাওয়ালার কলারে কেন হাত দিছো? কাপড়ের মধ্যে কেন হাত দিছো? আল্লাহর নবী ডাক দেখে এই জিনিস আমার। বসো। তার মধ্যে আমার মধ্যে কথা হয়, তার মধ্যে আমার মধ্যে কথা হয়। আপনি কেন দাঁড়াইছেন? বসেন। কথা চলতেছে। আল্লাহর নবীর পাঞ্জাবের এই কলারের মধ্যে হাত দিয়ে দিছে, ধরে আছে। কিন্তু এই ইহুদি বড় আলেম, বড় পণ্ডিত, আল্লাহর নবীর সাথে কথা বলছে, দেওয়া আমার জিনিসগুলো এখনো দেওয়া, এখনো লাগবে, কোনো দেরি মানি না। কিন্তু দেওয়া তো সম্ভব না, দেওয়া তো চাইলে তো আর পাওয়া যায় না। কালকে দেবো। ভাই না, এখনই দিতে হবে। উমরে দাঁড়ায় গেছে, সারে যান, আমি ব্যবস্থা করছি। না, এখনই নেবো। এই কথাবার্তা চলতেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, যেহেতু এখন যাও, আমার 5টা মিনিট সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি একটু ব্যবস্থা করে দেই। আবু বকর কোথায়? কই আসি লব্বাই ইয়া রাসূল। কয় বাড়িতে যাও, কি আছে, এই যায়েদ কি আমারে দিছে, এই পরিমাণ সম্পদ তুমি নিয়ে আসো, তারা দিয়ে দাও। আল্লাহ নবী চলে গেছে, ইহুদিও চলে যাইতেছে। এমন সময় আলী ডাক দিয়ে কয়, ভাই কিছু বুঝলাম না, আপনার চরিত্র তো অনেক ভালো, কিন্তু আজকে এই কাণ্ডটা কেমনে করলেন? আপনি তো জানেন না আমি তাওরাতের হাফেজ। কিসের হাফেজ? ইনজিলের হাফেজ। আমি বড় আলেম, আমি তাওরাতে পড়ে দেখছি বিশ্ব নবীর রাগ কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর সমস্ত মানুষের উপরে। আমি তার রাগ কেমনে কন্ট্রোল করে এটা পরীক্ষা করতেছি। ওই দিক দিয়ে নবী আসতেছে, নবী এগুলো কথা শুনতেছে, নবী এগুলো কথা কি করতে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করেছি, সব জিনিসের উপরে আপনি পাস করেছেন। আপনি আমাদের বলালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়স। এখন বাড়িতে রাগ, নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের অধীনস্থ কর্মচারী, নিজের দেশ, নিজের থানাতে, গ্রামে গঞ্জে, যে পর্যায়ে আছে, একটা মানুষের সাথে কথা বলতে আর একটা মানুষ ভয় পায়। কিসের জন্য? কখন জানি গরম হয়। কিন্তু রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? রাগ কন্ট্রোল করা লাগবে। বাস্তব কথা বললে, আমি যদি কসম করে বলি
তবুও কাফারা দেওয়া লাগবে না ভাই। সেটি হলো অধিকাংশ ফ্যামিলির মধ্যে এখন দেখা যায় সন্তানের সাথে পিতামাতা কথা বলতে ভয় পায়। নাই? হ্যাঁ, এই কয়েকদিক দিয়ে আমার ঘুম গেছে, ছেলে শব্দ হবে গেটটা খুললে, আস্তে করে বলতে হবে আমার ছেলে যদি টের পায় আমি শেষ। ও মুত্তাকি, রাগকে কন্ট্রোল করতে হবে। যতক্ষণ আমরা রাগকে কন্ট্রোল করব না ততক্ষণ মুত্তাকি হওয়ার কোনো অপশন নাই। তাহলে রাগ কেমনে কন্ট্রোল করব? আল্লাহর নবী রাস্তা দেখাই দিয়েছেন। কি দেখাই দিয়েছেন? রাগ উঠছে তো প্রথম যে কাজটি করতে হবে, রাগ আসে শয়তান থেকে। রাগ আসে কোথা থেকে? শয়তানের ওয়াসওয়াসায় রাগ আসে। আর শয়তান হলো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। এতে তাফসীর পড়ে দেখলাম রাগ কন্ট্রোল করতে হবে 5টি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে? 5টি। 1 নম্বর, যখন আপনার রাগ উঠছে আপনি মনে মনে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন এটা পড়বেন রাগটা কি হয়ে যাবে? কমে যাবে। যদি তবুও না কমে, নবী মুকাররম বলেন চুপ থাকুন। রাগ হচ্ছে খুব রাগ, কি করবেন মানে স্টক করবে মনে, এমন রাগ। অনেক মানুষ তো কাঁপতে থাকে, এত রাগ, মাটির তৈরি, এত রাগ, এত রাগ কিসে? রাগ কমা। রাগ হচ্ছে আপনি চুপ করে বসে থাকেন, চুপ করে থাকেন। নবী বলেন মান সামাতা নাজা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে। যুবক মানুষের এক গরম রাগ, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কি আরেক গরম। কেস 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 বাড়ির মধ্যে করতে। কেন? কেন আপনি বাড়ির মধ্যে আপনি জিকির করতে পারেন না? সব সময় শুধু কথা বলতে থাকে, কথা বলতে থাকে, কথা বলতে থাকে। আপনি চুপ থাকেন। তবুও যদি রাগ না কমে, নবী বলেন অ্যাকশন কমান। অ্যাকশনটা কি? কমাও। অ্যাকশনটা কমাও। অ্যাকশন মানে এমন অ্যাকশন বাড়ায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন এমন অ্যাকশন ছিল রাগে, নিজের স্ত্রীকে তালাক দিতে দিতে 100 তালাক দিয়েছে। কয়শো তালাক? বিচার চলে আসছে, মহিলা এসে ডাক দেয়, কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমারে তালাক দিছে, আমার মারে তালাক দিছে, আমার বাবারে তালাক দিছে, 14 গোষ্ঠীকে তালাক দিছে। আমি বুঝে দেখলাম আমার স্বামী মনে হয় 100 তালাক দিছে। কয় 100 তালাক? এটা তো শরীয়তের শিয়ার, এটা তো কোরআনের আইন, এটা শুধু তামাশা। তোমার স্বামীরে নিয়ে আসো। উমর, তোমার স্বামীরে নিয়ে আসো। স্বামীরে কিরে স্ত্রীর তালাক দিছো? কয় তালাক দিছো? কয় তালাক দিছো? কয় 3 তালাক। তোমার স্ত্রী যে বলতেছে তুমি নাকি তোমার শাশুড়ির তালাক দিছো। কয় রাগ দিয়ে উঠছে, খলিফাতুল মুসলিমিন আমার মাফ করে। কয় মাফ? কোরআনটা খুলছে, এটা তো শরীয়তের বিধান, এটা নিয়ে তামাশা। অনেক মানুষ আছে তালাক দিতে দিতে 100 তালাক দিয়ে দেয়, বারবার তালাক দেয়, বারবার বউ নেয়, বারবার তালাক দেয়, বারবার কি করে বউ নেয়। এগুলো শরীয়তের মাসআলা, এগুলো নিয়ে তামাশা চলবে না। তামাশা করছে, জাল্লাদরে রাগ দিছে, জাল্লাদ আসুন, 100 তালাক দিছে, 3 তালাক তার বউর উপর পতিত হবে, আর 97 তালাক তার পিঠির উপর। মারো। আহাদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, এরকম করে ব্যাট মারতেছে মারতেছে মারতেছে। আরো দিবি? যাও। মানে মার দিলে সব ঠিক। শরীয়ত নিয়ে তামাশা শুরু হয়েছে। রাগে সব কিছু ঠান্ডা, শুধু বাড়িতে যত রাগ, শুধু স্ত্রীর সাথে যত রাগ, এগুলো বাদ দেন। অ্যাকশন কমা, অ্যাকশন কমা। আল্লাহর নবী ডাক দেয়, কয় তবু যদি অ্যাকশন কমানোর পরেও যদি তোমার রাগ না থাকে তাহলে তুমি বসে যাও। দাঁড়িয়ে আছো, বসে যাও। যদি না বসতেও রাগ না কমে তাহলে শুয়ে যাও, শুয়ে পড়ো। যদি না শুইলেও যদি রাগ না কমে তাহলে তুমি একটু উঠে কষ্ট করে উজু করে ফেলো,
যদি উযু করতে পারো, রাগের সময় যদি উযু করতে পারো, আল্লাহ নবী বলেন তোমার রাগ একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। রাগ উঠলে কি করবেন? অ্যান্টিবায়োটিক লাগাই দিবেন। উযু কি একদম উযু করবেন, কোন রাগ থাকবে না। যদি আপনি রাগ কমাইতে পারেন, কন্ট্রোল করতে পারেন, হাবিবে কিবরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে কোরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে, আল্লাহর নবী আয়াত বলেছেন, যদি কোন মানুষ রাগ কন্ট্রোল করতে পারে মুত্তাকি তো হবে। তার জন্য রব্বুল আলামিন 4টি পুরস্কারের ব্যবস্থা করবে। কয়টি? রাগ কমাইলে 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রাগ কমাইতে পারে, কন্ট্রোল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ তুলে নেবে। আল্লাহ রাগ করবে না। কে রাগ করবে না? আপনি মানুষের উপর দয়াবান হয়েছেন, আল্লাহ আপনার উপর কি হবে? রাগ করবে না। রাগ কন্ট্রোল করবে না। 2 নাম্বার, কোন মানুষ যদি রাগ কন্ট্রোল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেকগুলো হুর গিলমান জান্নাতে অনেকগুলো নাজ নিয়ামত হাজির করে দিবে, ডাক দিয়ে বলবে, এ রাগ কন্ট্রোল করনেওয়ালা ব্যক্তি, দুনিয়াতে যেহেতু অর্ধেক পাপের কাজ তুমি ছেড়ে দিয়েছো রাগ কন্ট্রোল করার কারণে, তো তুমি কি চাও? দেখো তোমার কোনটা প্রয়োজন, কি জিনিস লাগবে, তুমি যা চাও আমি রব্বুল আলামিন তোমারে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি রাগ কন্ট্রোল করতে পারে, দুনিয়াতে অনেক মানুষ খেলে, ফুটবল খেলে, পুরস্কার পায় না, সেই খেলছে, সেই কুস্তি খেলছে, বীর, সেই মারামারি করে বীর শ্রেষ্ঠ হয়ে গেছে। নবী বলে, না, আমার দৃষ্টিতে ওই মানুষটা বীর শ্রেষ্ঠ খেতাব পাবে যে মানুষটা নিজের রাগ কন্ট্রোল করেছে। সুবহানাল্লাহ বলে। কে খেতাব দিবে? রাসূল নিজে খেতাব দিবে যে এই মানুষটা রাগকে কন্ট্রোল করছে, বীর শ্রেষ্ঠ বীর, এটা বীর। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আমি আমার স্বামীর ঘরে ছিলাম, অনেক দিন সংসার করেছি, আমার সাথে আমার অনেকগুলো বোন ছিল, তারাও নবীর সাথে সংসার করেছে, কিন্তু কোনোদিন দেখি নাই আমার নবী আমাদেরকে গালিগালাজ করছে। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি, পুরুষরা রাগ করে কোথায়? স্ত্রীর কাছে। কোথায়? স্ত্রীর কাছে রাগ করে, এই হাদিস প্রমাণ। তারপরে পরে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে কয়, আমার নবী কোনোদিন দাসীদের সাথে রাগ করে নাই, কোনোদিন চাকর বাকরের সাথে রাগ করে নাই। তার প্রমাণ দিতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খাদেম ছিলেন, চাকর ছিলেন। কে বলেন না? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আনাসকে নবীরে হাদিয়া দিয়েছেন যে আপনি যা যেখানে যাবেন এর নিয়ে যাবেন। আর আনাস যে ক্রয় করে নিয়েছেন, আনাস মক্কার বাজারে বিক্রি হয়েছে, ওখান থেকে নিয়ে কোথায় দিয়েছে? নবীরে হাদিয়া দিয়েছে। বিবাহের পরে যান এর নিয়ে কাজ করেন, যেখানে যাবেন এর নিয়ে যান, এর সব কিছু করতে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করছেন, 10 বছর গালেবান 10 বছরের খেদমত করছে। আনাস ডাক দিয়ে কয়, আমি 10 বছরের মধ্যে কোনোদিন নবী বলে নাই যে মেসওয়াকটা নিয়ে আসলে না কেন, হুজুর পানিটা কম হইলো কেন, পাঞ্জাবিটা নিয়ে আসো নাই কেন, কোনোদিন ভুল হয়নি। আনাসের 10 বছরের মধ্যে একটা মানুষের ভুল হয় না, কিন্তু কোনোদিন কি কয় নাই, রাগ দেখায় নাই। কিন্তু আমরা চলতে দেরি, রাগ হইতে দেরি নাই। রব্বুল আলামিন কোরআনের স্পষ্ট আয়াত মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে 4টি গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা
মুত্তাকিদের এক নম্বর গুণ হলো নিজের জন্য খরচ করবে, অপরের জন্য খরচ করবে বৈধ পন্থায়। কোন পন্থায়? সুদের টাকা, ঘুষের, মানুষ যে ঠকাইছে এই টাকা না, বৈধ টাকা বৈধ পন্থায় যে ব্যক্তি খরচ করে না সে মুত্তাকি। শুধু টাকা কামাই করে, কিপটা কিপটা কামাই করে, আল্লাহ বলে না মুত্তাকি না। দুই নম্বর মুত্তাকিদের গুণ রব্বুল আলামিন স্পষ্ট আয়াতে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে কন্ট্রোল করে না তারা কিন্তু মুত্তাকিরা। মুত্তাকি হতে হলে কি কন্ট্রোল করতে হবে? রাগ। ওরে বাপ, অফিসে দেখি, মার্কেটে দেখি, অফিসে আদালতে গায়ে এক মন গোস্ত নাই, তাগরা একটা যুবকের সাথে রাগ দেখায়, তাগরা যুবক, এই এটা কেন এরকম হলে, এটা আর রাগটা কন্ট্রোল করে না। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে আপনি রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কি করতে হবে? কন্ট্রোল। রাগ তো সবারই আছে ভাই, রাগ ছাড়া কোনো মানুষ দুনিয়ায় নাই, কিন্তু রাগকে কি করতে হবে? কন্ট্রোল করা লাগবে। অবশ্যই যদি রাগকে আমরা কন্ট্রোল না করি আমরা কিন্তু মুত্তাকি হব না।